হঠাৎ করে আমরা দেখছি যে এনসিপির নেতারা আসিফ মাহমুদ বা ওনারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বসছেন, কথা বলছেন, যাচ্ছেন, যাওয়াটাই স্বাভাবিক বা যেতেই পারেন, কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হয়তো আপনারা রাগঢাক চেয়েছেন বা পরে প্রকাশ করেছেন বা চাপে পড়েছেন, মানে এই জায়গাটা একটু পরিষ্কার করবেন যে আসলে কি আলোচনা হচ্ছে বা কেন আপনারা যাচ্ছেন। অনেকে এগুলো নিয়ে প্রশ্ন করে আমাদেরকে। জি না, যেহেতু আমরা এখন বিরোধী দলে আছি, এটা তো একটা রুটিন ওয়ার্কের মতো। বিভিন্ন দেশের যারা দায়িত্বশীলরা আছেন, এখানে রাষ্ট্রদূত যারা আছেন, তারা তো এটা রুটিন ওয়ার্কের মতো বসেন, তাদের ইনভাইটেশন থাকে, আমরা অনেক সময় ইনভাইট করি। দ্বিপাক্ষিক অনেক বিষয় আসলে আলোচনা করা হচ্ছে। আমাদের এখন গণতন্ত্র কোন পক্ষে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সংস্কার ইস্যুগুলা কিভাবে সরকার হ্যান্ডেল করছে, এরকম নানা আসলে বিষয়গুলো নিয়ে আলাপচারণা হয়। তবে অবশ্যই দেশের স্বার্থ রক্ষা করে সবকিছু আলোচনা হচ্ছে। সো এটা নিয়ে কোনো আসলে মানে সংশয়ের বা টেনশনের কিছু নেই। ঠিক আছে, আমরা অন্য বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আপনার বেশ কিছুদিন আগে, মানে এটা পুরনো ইস্যু, তারপর আমি একটু বলি যে আপনারা বেশ ঘোষণা দিলেন যে এনসিপির জন্য সবার দরজা খোলা। হ্যাঁ, সেটা বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, জামায়াত, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা সবাই আপনাদের সাথে রাজনীতি করতে পারবেন। তো সেই সাড়াটা কেমন পাচ্ছেন? আসছে আপনাদের দরজায় সবাই, কেউ কেউ? হ্যাঁ, মানে ঢাকায় তো 2 দফায় আপনারা জানেন যে অনেক বড় বড় নেতারা বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল থেকে যুক্ত হয়েছে। তারপরে আজকে চট্টগ্রামে আমাদের আহ্বায়ক সাহেব এবং হাসনাত আবদুল্লাহ দুইজন গিয়েছেন। সেখানেও প্রায় 4,000-এর অধিক বিভিন্ন দল থেকে আসা নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। বিশেষ করে বেশিরভাগ যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, এরকম বিএনপিতে কিছু পোরখাওয়া যেসব নেতারা আছেন, তারাই মূলত যুক্ত হচ্ছেন। আর আওয়ামী লীগের বিএনপি থেকে যারা বহিষ্কৃত তাদেরকেও আপনারা নিচ্ছেন? এমন অভিযোগ আছে নাকি, মানে বিএনপি থেকে বহিষ্কার হয়েছে চাঁদাবাজির অভিযোগে? এরকম অবশ্যই না, মানে তাদের এই রেকর্ডটা আমরা, মানে এই স্ক্রুটিনিটা আমরা করে নিচ্ছি অবশ্যই। আবার এই যেটা অনেক বেশি ছড়িয়েছে যে আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের তাপস করার কোনো সুযোগ নেই। মানে আওয়ামী লীগ এবং এনসিপি কখনো এক পাতে আসার কোনো সুযোগ নেই। তো আপনারা তো আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ, এবং সেটা হচ্ছে যে যারা হচ্ছে যে নিরপরাধ, যারা হচ্ছে যে এই আইডিওলজি হয়তো বা ভোটার বা কোনো রকম কখনো অপরাধ করেনি, যাদের কোনো এরকম হিস্ট্রি নেই, রেকর্ড নেই, এরকম মানুষকে আমরা আহ্বান জানিয়েছি।